আসসালামু আলাইকুম। পলিগন এডুকেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাখাওয়াত, পলিগন এডুকেশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আজকে আমাদের তোমাদের জন্য নিয়ে আসছি ম্যাট্রিক্স এর তৃতীয় ভিডিও, যেখানে আমরা শিখবো হচ্ছে 3/3 ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। প্রথমে বলে রাখা দরকার, 3/3 ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করা অনেক কঠিন, কারণ সেখানে তোমরা জানো যে বোর্ডে 4 মার্কের কোশ্চেন থাকে। সেই ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান টাইপ অফ প্যাটার্ন, যেটাকে আমরা বলতে পারি যে কর্ণ ম্যাট্রিক্স যদি হয়, কর্ণ ম্যাট্রিক্স যদি থাকে, অর্থাৎ প্রধান যে ভুক্তি আছে এই ভুক্তিগুলো বাদে বাকি যে ভুক্তিগুলো আছে এগুলোর মান যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে অতি সহজে আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। তাহলে চলো দেখা যাক। এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে কর্ণ ম্যাট্রিক্স, যার মুখ্য কর্ণ বাদে অবশিষ্ট ভুক্তিগুলোর মান শূন্য। কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে? খুবই সহজ। এখানে যেটা আমরা বলবো রিয়েলি ইনভার্স। রিয়েলি ইনভার্স বলতে এ হয়ে যাবে এ ইনভার্স, বি হয়ে যাবে বি ইনভার্স, সি হয়ে যাবে সি ইনভার্স, বাকি অবশিষ্ট যে ভুক্তিগুলো ছিল সেগুলো যা আছে তাই। আমরা এ ইনভার্স কে 1/a, বি ইনভার্স কে 1/b এবং সি ইনভার্স কে 1/c ও লিখতে পারি। এবার আমরা একটা প্র্যাকটিস করি। এখানে রাজশাহী বোর্ড 19 এর একটা দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে। সো এখানে হচ্ছে দেওয়া আছে যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণ বাদে অবশিষ্ট ভুক্তিগুলোর মান শূন্য। ইনভার্স কত হবে? সো আমাদের হিসেবে ইনভার্সটা হবে মুখ্য কর্ণ বাদে বাকি সবই 0, 2 হবে 2 ইনভার্স মানে 1/2, 3 হবে 1/3, 4 হবে 1/4। তাহলে এখন তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও, এখানে যে 4টা অপশন দেওয়া আছে সেই 4টা অপশনের কোনটা হবে। ইতিমধ্যে তোমরা অপশনগুলো দেখে হয়তো ডিসিশন নিয়ে নিচ্ছ যে কি হবে, যে এই অপশনটা এখানে যেটা আছে সেটা কোনটা, সেটা হচ্ছে 4 নাম্বার যে অপশন আছে সেটা। এই ধরনের আরো এমসিকিউ পাওয়ার জন্য, শর্টকাট টেকনিক জানার জন্য আমাদের সাথেই থাকতে হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে এবং বেল বাটনে ক্লিক করতে হবে।